আপনার কি অ্যাজমা আছে? আপনি বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ কি এই অ্যাজমার কারণে খুব ভুগছেন? রাত্রেবেলায় ঘুমাতে পারছেন না, শ্বাসকষ্ট হচ্ছে, অত্যাধিক পরিমাণে কফ আসছে? তো তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি লীনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি হাউ টু রিডিউস সিভিয়ারিটি অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ অ্যাজমা অ্যাটাক। অ্যাজমা ইজ আ ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিসঅর্ডার অফ লোয়ার এয়ারওয়ে। তো চলো তাহলে জেনে নিই কী করে অ্যাজমার সিভিয়ারিটিকে আমি কমাবো। তো তার জন্য কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হলো আইডেন্টিফাই অ্যান্ড অ্যাভয়েড ট্রিগার, মেডিকেশন ম্যানেজমেন্ট, লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্ট, অ্যান্ড লাস্ট এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাজমাকে ট্রিগার করে, সেই জিনিসগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে। তো প্রথমে জেনে নিই কোন কোন জিনিসগুলো অ্যাজমাকে ট্রিগার করে, তবেই না সেগুলোকে আমি অ্যাভয়েড করে চলবো। তো তার মধ্যে আছে এয়ার পলিউশন, তো আছেই সব থেকে মাস্ট। তাছাড়া যে আমাদের এনভায়রনমেন্টে ডাস্ট থাকে, সেই ডাস্ট, পোলেন মানে ফুলের রেণু, সেগুলোও কিন্তু অ্যালার্জি সৃষ্টি করে, যার ফলে অ্যাজমা সাইন সিমটমসগুলো বাড়তে পারে। এছাড়া কি আছে, পেট ডেন্ডার। আমাদের সবার বাড়িতেই কম বেশি কিন্তু পেট আছে। তো তাদের কাছ থেকে কোনো রকম ডাস্ট বা ইনফেকশন বা তাদের লোম আছে, সেগুলো যেন কোনোভাবে আমাদের নাকে ঢুকে আমাদের রেসপিরেটরিটাকে না আসতে পারে, তাহলে কিন্তু অ্যাজমা সাইন সিমটমস বাড়তে পারে। এছাড়াও কি আছে, স্মোক আছে, রেসপিরেটরি ইনফেকশন আছে, বা স্ট্রং ওডার মানে খুব একটা তীব্র গন্ধ যদি আমাদের নাকে আসে না, আমাদের নিজেদেরই একটা অস্বস্তি হয়, তখন কিন্তু সেটাও অ্যাজমাকে ট্রিগার করে। এই যে জিনিসগুলো বললাম, সেগুলো থেকে নিজেকে সরিয়ে রাখবেন, অ্যাভয়েড করে চলবেন। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে প্লেসে আছেন সেই প্লেসটা যেন পলিউশন ফ্রি থাকে। আপনার যদি অ্যাজমা থাকে তাহলে আপনার পেটকে কিন্তু আপনার বেডরুমের বাইরে রাখতে হবে। আর সবসময় কিন্তু বেডশিট বা কার্টেন যেগুলো থাকবে সেগুলো সবসময় যেন কাঁচা থাকে। আর স্মোকিং তো অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে। আর যে জায়গায় একটা তীব্র গন্ধ, স্ট্রং ওডার থাকবে, সেই জায়গায় আপনি অ্যাভয়েড করে চলুন। আর হ্যাঁ, এক্সারসাইজও কিন্তু অ্যাজমাকে ট্রিগার করে। যদি মনে হয় হ্যাঁ এক্সারসাইজ করার ফলে খুব শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে কিন্তু ইনহেলার ইউজ করতে হবে। একটা অ্যাজমার কারণ হলো অকুপেশনাল এক্সপোজার। যদি আমার ওয়ার্ক প্লেসে খুব ডাস্ট, যেমন যারা ফার্মিং বা কনস্ট্রাকশনের কাজ করে তাদেরকে তো এই ধুলোর মধ্যেই থাকতে হয়, তাহলে তাদের কিন্তু অ্যাজমার উপসর্গগুলো বাড়ার চান্সেস থাকে। খেয়াল রাখতে পারি যাতে ওই জায়গায় পলিউশন মিনিমাইজ করা। তারপর আসছে মেডিকেশন ম্যানেজমেন্ট। ডক্টর যে সমস্ত মেডিসিনগুলো দেবে সেগুলো কিন্তু আপনাকে ঠিক টাইম টু টাইম নিতে হবে, কোনো রকম ইন্টারাপশন ছাড়া। আর সেই সমস্ত মেডিকেশন থেকে যদি কোনো রকম সাইড এফেক্ট আপনার মনে হয় দেখা দিচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ডক্টরকে এই বিষয়ে বলবেন, আর ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনগুলো ঠিক টাইমে নেবেন। তারপর আসছে লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্ট। সবসময় আমাকে একটা ক্লিন এনভায়রনমেন্টে থাকতে হবে। আর আপনাকে ওয়েট মেনটেন করতে হবে। কিন্তু আপনার যদি ওভার ওয়েট হয়ে থাকে তাহলেও কিন্তু সেটা অ্যাজমাকে ট্রিগার করে। আর অ্যাক্টিভ থাকতে হবে সবসময়, স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, হাইজিন মেনটেন করতে হবে, সবসময় খাবার আগে হ্যান্ড ওয়াশ করতে হবে ঠিকঠাক, নিজের জামা কাপড় বেডশিট সব যেন পরিষ্কার থাকে। আর ভ্যাকসিনেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফ্লু বা নিউমোনিয়ার ভ্যাকসিনেশন আমি নিয়ে রাখতে পারি। লাস্ট হলো এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস। তো আমাদেরকে জানতে হবে যে অ্যাজমা জিনিসটা কি বা কোথা থেকে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই সম্পর্কে আপনি নিজেও যেমন জানবেন, তেমন পাশাপাশি আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডস, তাদেরকেও এডুকেট করবেন, অ্যাওয়ার করবেন যে হ্যাঁ এই জিনিসগুলো করা উচিত, এই জিনিসগুলো করতে হবে। জিনিসগুলো আশা করি আপনারা মেনে চলবে, তাহলে অ্যাজমার সিভিয়ারিটিটা কমাতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যান, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর ভিডিওর মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি সেগুলো মডিফাই করার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।